এই সামটা দেখো, এটাও একটা অলিম্পিয়াডে একবার এসেছিল। 4 টু দি পাওয়ার x1 ইকুয়াল টু 5, 5 টু দি পাওয়ার x2 ইকুয়াল টু 6, 6 টু দি পাওয়ার x3 ইকুয়াল টু 7, ডট ডট এরকম চলছে। 126 টু দি পাওয়ার x 123 ইকুয়াল টু 127, 127 টু দি পাওয়ার x 124 ইকুয়াল টু 128। তাহলে ফাইন্ড দি ভ্যালু অফ x1 ইন্টু x2 ডট ডট x 124। এটা লগের রুল দিয়েও করা যায়, অনেকে লগের রুল দিয়ে করেছো, সেটা ঠিকই আছে। শুভ্রজিৎ এটা খুব সুন্দর করেছো, এটা ইন্ডিসেসের উপরেই রেখেছো তুমি, এটা ওটা আমার বেশি পছন্দ হয়েছে। যাই হোক, তা এবার এই অঙ্কটা আমরা কিভাবে করছি দেখো। আমরা একদম এইখান থেকে যদি জার্নিটা শুরু করি, অর্থাৎ এই 128 এটা ইকুয়াল টু হচ্ছে 127 টু দি পাওয়ার x 124। এইবার এই যে 127 আছে, 127 ইকুয়াল টু কিন্তু 126 টু দি পাওয়ার x 123। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, 126 টু দি পাওয়ার x 123 আর ইন্টু x 124। এইভাবে ইকুয়াল টু, তুমি যদি এবার 126 এর জায়গায় তুমি এদিকে তো 125 x 122 এরকম আসবে, সেভাবে লিখতে লিখতে একটা সময় একদম এই লাস্ট তুমি বসাতে পারবে 4 টু দি পাওয়ার x1 ইন্টু x2 ডট ডট করে একদম x 124। এইরকম অবস্থায় আসবে লাস্টে, একদম ফাইনাল স্টেপটা। তাহলে এইবার আমাকে বের করতে বলেছে এই পার্টটা x1 ইন্টু x2 ডট ডট x 124। তাহলে 128 এইটাকে তোমরা লিখতে পারো 2 টু দি পাওয়ার 7, এটা লেখাই যায়। আর 4টাকে লেখা যায় 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x1 ইন্টু x2 ডট ডট করে x 124। তাহলে এইবার বেসটা যেহেতু দুটোরই 2 আছে, তাহলে আমরা লিখতে পারি 7 ইকুয়াল টু 2 ইন্টু x1 ইন্টু x2 ডট 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 x 124। তাহলে আমরা বলতে পারি x1 ইন্টু x2 ডট 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 x 124 ইকুয়াল টু 7/2, দ্যাট ইজ 3.5।